আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো জিলাপি। খুব সহজ একটি আইটেম, কিভাবে বাসায় এটি খুব সহজেই তৈরি করতে পারেন সেটিরই একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো ইস্ট, 1 টেবিল চামচ সুগার। আমি এই দুইটা উপকরণ পানিতে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটসের মতো। একটু হালকা নেড়ে দিয়েছি। এখন এটাকে আমি ডেকে রেখে দিয়েছি। 10 মিনিটের পর আবার চলে আসছি। আর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপের মতো ময়দা। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া, 1 টেবিল চামচ টক দই এবং সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করছি এবং এইটাকেও আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি এইটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি সেই ইস্টটা গুলিয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আমি একসাথে কিন্তু সবটা ইউজ করছি না, আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি ইস্টটা দিচ্ছি। এটাকে খুব স্মুথলি কিন্তু তৈরি করতে হবে, সো একটু ভালো করে এটাকে মিক্স করতে হবে। এখানে মনে হচ্ছে আমার যে পানির পরিমাণটা একটু কম হয়েছে, বেশি ঘন হয়ে গেছে, তাই আমি সামান্য একটু পানিও ইউজ করেছি। আপনারা চাইলে এখানে দুধ যে মনে করেন যে এটা বেশি পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু সামান্য একটু ময়দা ইউজ করতে পারেন। সো এইটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা একেবারেই ঘন হবে না, আর একেবারে কিন্তু পাতলা হবে না। সো এটা এখন কেয়ারফুল থাকবেন, কারণ এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 30 মিনিটের মতো। আর আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা শিরা তৈরি করে নেব। এর জন্য আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো সুগার আর 1 কাপের মতো পানি। আর আমি এখন দিয়ে দিব 4 থেকে 5টা এলাচ। এলাচের মুখগুলো আমি কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি, সুন্দর একটা স্মেল চলে আসবে সেই জন্য। আর শিরাটা যখন তৈরি করবেন তখন অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, নিচে যেন লেগে না যায়। একটু ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে। আমার শিরাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি ঠিক কেমন হবে। এখানে কিন্তু এটাকে আমি জাস্ট 1 তারের মতো এটা হবে, ঠিক আছে? কেয়ারফুল থাকবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প করে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে জিলাপিগুলো একটা গায়ে লাগবে না। এখন শিরাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। বেশি দেওয়ার কারণ হচ্ছে এটাকে ডুবো তেলে ভাজতে হবে জিলাপিগুলো, তাহলে কিন্তু জিলাপিগুলো ভাজতে সুবিধা হবে, সুন্দর হবে। আর এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন, এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আপনারা যদি বেশি সময় রাখেন তাহলে কিন্তু আরও ফুলে যাবে। সো আমি যেহেতু তাড়াহুড়া ঝটপট ইনস্ট্যান্ট করতে যাচ্ছি, সেই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু নিয়ে নিয়েছি। আর এই কেচাপের বোতলটা দিয়ে কিন্তু আমি এখন জিলাপিগুলো তৈরি করব। হ্যাঁ, আপনাদের হাতের কাছে যদি এরকম কেচাপের বোতল না থাকে, আপনারা চাইলে কিন্তু পানির বোতলও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে এই ধরনের জিপলক ব্যাগ ইউজ করতে পারেন। জাস্ট একটা কর্নার ছোটো করে ছিদ্র করে কেটে নিলেই হবে ভিতরে দিয়ে, তারপরে এটাকে মুখটাকে লাগিয়ে তারপরে আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন। তো আমি এখন কেচাপের বোতলটাই ব্যবহার করব। আমি এখন এই ব্যাটারটা কেচাপের বোতলে ভরে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে কিন্তু এটাকে আপনি ব্যাটারটা তৈরি করে ভিতরে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা এখন আমি কেচাপের বোতলে নিয়ে নিয়েছি। এখন আমি জিলাপিগুলোকে তৈরি করব। তো তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি এখন ঠিক এভাবেই অল্প করে আস্তে আস্তে করে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। শেপটা ঠিক এরকমই হবে, একটু খেয়াল রাখবেন।
এত বেশি ফাস্ট করতে যাবেন না, জাস্ট আস্তে আস্তে করে নিলেই হবে। দেখতে পাচ্ছেন জিলাপিগুলো কিন্তু ফুলে গেছে। আর একসাথে এত বেশিগুলো কিন্তু দিবেন না, একটু ছড়ানো পাত্র নিলে কিন্তু সুবিধা হবে এটা ভাজতে। এখন জিলাপিগুলোকে আমি জাস্ট একটু উল্টিয়ে ভালো করে ভেজে নিব, আনটিল এটা মচমচা ভাব হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। জাস্ট একটা ব্রাউন কালার আসবে তখন আপনারা এটা তুলে নেবেন। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে এটাকে সরাসরি আমি কিন্তু শিরাতে ছেড়ে দিব। আর শিরাটা কিন্তু অবশ্যই একদম গরমও না ঠান্ডাও না, হালকা ওয়ার্ম থাকবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, শিরাটা কিন্তু হালকা গরম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিলাপিগুলোকে। জাস্ট 10 সেকেন্ডের মতোই রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। একদম শিরাটা কিন্তু খুব সহজে চুষে নেয়। তো জিলাপিগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।